আজ আমি বানাতে চলেছি মাই সিগনেচার ডিশ ফ্রাই নুডলস উইথ চিকেন বল। তো আমরা এইভাবে চিকেনটাকে কিমা করে নেব। আপনারা যদি এইভাবে না পারেন আপনারা মিক্সার মেশিনেও করে নিতে পারেন এইভাবে কিমা। আর করলে যদি এইভাবে চপর বোর্ডে করেন খুব সাবধানে করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা কিমা হয়ে গেছে। তো এরপরে আমরা 2 পিস আলু পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে সুন্দরভাবে 2 পিস আলু ধুয়ে নেব আমরা। তো এরপরে আমরা আলু দুটোকে এইভাবে কেটে নেব। এরপরে আমরা আলু দুটোকে বয়েল করতে দেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা 300 গ্রাম, বয়েল নুডলস 250 গ্রাম, বয়েল আলু 2 পিস, ওয়েস্টার সস 2 টেবিল স্পুন, সয়া সস 2 টেবিল স্পুন, salt 1 tablespoon, vinegar 1 tablespoon, sugar 1 tablespoon, red chili powder 1 tablespoon, crushed black pepper 1 tablespoon, oregano 1 tablespoon, ম্যাগি মশলা 1 tablespoon। এর জন্য নিয়ে নিচ্ছি লেবু, চপ গ্রিন চিলি, চপ জিঞ্জার, চপ গার্লিক, চপ কোরিয়েন্ডার লিভ, গরম মশলা, চপ পনির অ্যান্ড চপ কারি পাত্তা। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, তারপরে দিয়ে দেবো ডার্ক সয়া সস। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার, তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার, এরপর দিয়ে দিচ্ছি অরিগানো, তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, তারপর সুগার, তারপরে দিয়ে দেবো সল্ট, এরপর দিয়ে দেবো আমরা গার্লিক, জিঞ্জার, কোরিয়ান্ডার লিভ, গ্রিন চিলি, গরম মশলা, পনির, চপ পনির, কারি লিভ, অ্যান্ড লেমন। তারপরে গ্রেট পটাটো। এইভাবে গ্রেট পটাটো এইভাবে গ্রেট করে নেবেন। আমি 2 পিস আলু গ্রেট করেছি। যাই হোক গাইস, এর সঙ্গে আমি একটু চিজ অ্যাড করে দেবো। ব্রেড কাম ম্যারিনেশনের ক্ষেত্রে একটু অ্যাড করে দেবো। ম্যারিনেশনে একটু ব্রেড কাম দিয়ে দেবো, এটাকে একটু থিকনেস আনার জন্য। ওটা আমি জাস্ট ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি এটাকে র্যাপ মেরে আধা ঘন্টা ফ্রিজার করবো। চিকেনটা চিজ বলটাকে কুট করার জন্য নিয়ে নিচ্ছি। বেটার বানাতে হবে একটা। বেটারের জন্য নিয়ে নিচ্ছি 1 বল ময়দা, সেম সম পরিমাণ কর্নফ্লাওয়ার এবং অল্প অল্প জল দিতে হবে। আর ব্যাটারটাকে বানাতে হবে, একবারে বেশি জল দিলে হবে না। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে বানাচ্ছি, যাতে একটা থিকনেস, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না। এর মধ্যে একটু সামান্য সম পরিমাণ একটু লবণ চেষ্টা করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে একদম ফেটে নিতে হবে। এরকম একটা থিকনেস, খুব মোটাও না পাতলাও না। দেখুন থিকনেসটা দেখুন একদম ঠিক আছে।
একটু সামান্য জল লাগবে, আমি একটু আর একটু সামান্য জল দেবো। দেখুন একদম ঠিক আছে, দেখুন কি সুন্দর একটা ব্যাটার হয়ে গেল। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। তো আমার ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে, আধা ঘন্টা আমি ভিজে রেখেছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টা রাখতেও পারেন। এই ম্যারিনেশনটা আমার দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেশনটাকে ছোটো ছোটো করে চিকেন বল বানাবো। দেখুন আমার ম্যারিনেশনটা রেডি, ঠিক এইভাবে ছোটো ছোটো করে আমি চিকেন বল বানাবো। যাই হোক আমার চিকেন বলগুলো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এবার এটাকে আমরা জাস্ট কোট করব ব্রেড ক্রাম্ব দিয়ে আর নুডলস দিয়ে। দেখুন আমি কিভাবে করছি সেদিকে খেয়াল রাখুন। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি নুডলস, বয়েল নুডলস। নুডলসটা যেহেতু এরকম সাইডের লম্বা লম্বা আছে, এটাকে একটু আমাদের কাটিং করে নিতে হবে, হালকা, বেশি না, জাস্ট একটু ছোটো ছোটো করে কাটিং করে নিতে হবে, যাতে আমার কোটটা ভালোভাবে ধরে বলে। দেখুন নুডলসটা ঠিক এরকম কাটিং হয়ে গেল। এইবার আমরা একটু একটা করে বল এইভাবে ধরবো, এইভাবে আমরা একটা করে চিকেন বল নেব, আর এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে হালকা একটু বাইন্ডিং করে নেবো, নিয়ে জাস্ট এটাকে একটু বেটারে দেবো। বেটারে এইভাবে পুরো বেটারটাকে পুরো একদম পরিপূর্ণ পুরো করে নেওয়ার পরে এইভাবে নুডলসের মতো, বয়েল নুডলসের মতো দেবো। বয়েল নুডলসে দেওয়া হয়ে গেলে ঠিক এরকম একটা পুরো চতুর্দিকে একটা বাইন্ডিং চলে আসবে। দেখুন কি সুন্দর চিকেন বল, ফ্রাই নুডলস উইথ চিকেন বল আমার রেডি। এবার এটাকে ডিপ ফ্রাইয়ে যাবো, ডিপ ফ্রাই। হ্যালো গাইস, আমার ফ্রাই নুডলস আর চিকেন বলটা আমি এবার ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম কড়াইয়ে। ডিপ হ্যালো গাইস, আমার ফ্রাই নুডলস এবং চিকেন বলটা দেখুন আস্তে আস্তে স্লো ফ্লেমে, এরকম ঠিক স্লো ফ্লেমে করতে হবে, এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে। দেখুন এরকমভাবে। আমার ফ্রাই নুডলস চিজ বল কমপ্লিট।